হরি বল নারায়ণ। সবাই আনন্দ পাচ্ছে বসে তো, সকলে দেবগণকে দর্শন করতে পেলে আনন্দ পেলে, কিন্তু এবার আরো আনন্দ পাবে। কেমন? আরে ব্রহ্মদেবের পুত্র আমি নারদ, আমার নাম। ওই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগানো, এটাই আমার কাম। হরি বল নারায়ণ। যেইখানেতে পাই আমি 200 দিনের লাশ, 7 সমুদ্র পার হয়ে করি সর্বনাশ। নারায়ণ আরে এক ক্ষেতের মূলা আমি এক ক্ষেতে ভেড়াই, গৃহস্থে আমি ঝগড়া বাঁধাই। নারায়ণ নারায়ণ। আরে যেদিন না পাই ঝগড়া আমি থাকি উপবাস, আর পেয়ে গেলে ঝগড়া আমি করি সর্বনাশ। নারায়ণ। তাই তো ঝগড়ার আশ পেয়েছি, তাই এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাবো আমার মামির কুটির প্রাঙ্গণে। হরি বল হরি বল। মামার সব ধরনের কথা বলবো মামিকে, আরে নিয়ে আসবো কৈলাস ধামে, সুন্দর ভাবে মামাকে দেবে। ওই আমি বলবো রে আমার মামার কথা, মামি মাকে বলবো রে। হরি বল। আমি বলবো রে মামার কথা, মামি মাকে বলবো রে। মামার কথা মামি মাকে বলবো রে। আমি দুর্গা দশভুজা জগত জননী, আমি দুর্গা দশভুজা পশুরাজ, তাই তো পশুরাজের বাহনে করে আমি এসেছি আমার কুটিরে। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি আমার স্বামীর জন্য ভাং ধাতুরা বাটি না কেন
না জানি মহেশ্বর কখন এসে বলবে চন্ডী আমার জন্য ভাঙড়া তুলে বেঁধে রেখেছো, তাই আর বিলম্ব করবো না। এই মুহূর্তে স্বামীর লাগি ভাঙ ধাতুরে বেটে স্বামীর জন্য আমি ভাঙ ধাতুরের নারী তৈরি করে রাখবো। কিন্তু পশুরাজ, আজ পশুরাজ এত গর্জন করে কেন? পশুরাজ কি কেউ কি দেখেছে বুঝি? কেন পশুরাজ এত গর্জন করে? পশুরাজ, তোমার কিছু হয়েছে বুঝি? কেন তুমি এত গর্জন করো পশুরাজ? বলো পশুরাজ, কেন তুমি এত উথাল পাথাল? কেন তুমি এত লাফাচ্ছ? কে মামি? কে মামি? কে? হরি বল, হরি বল। ভাগ্নে নারদ, তার লাগি তো আমি ভাবি পশুরাজ আজ কেন এত লাফাচ্ছে। হরি বল। তাই বলি ভাগ্নে, মামা প্রত্যেক দিন আসতে ভাগ্নে হরি বল। বসতে আসন পেতে, আজ কেন দেখি ভাগ্নে আমি তোমায় চোরের অভিমতে। আমায় চোরের মতো লাগে মামিমা? হ্যাঁ। তবে মামি গো, আমায় চোরের মতো কেন লাগে জানো? কেন? তবে আমি চুরি করে আসিনি মামি, তবে তবে চুরি করতে এসেছি। কি এমন চুরি করবে তুমি? কি জানো মামি? বলো। আমি বদনে বলবো হরি হরি, আমার বাম হস্তে তোমার কামিনী সিঁদুর চুরি করি। কি বলছো তুমি? হ্যাঁ মামি। কার জন্য তুমি কামিনী সিঁদুর চুরি করবে? আমার জন্য, আমার বিয়ে হবে, বিয়ে 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 বিয়ে। তোমার বিয়ে হবে? নারায়ণ নারায়ণ। তুমি সত্যি বলছো না মিথ্যে? আমার বিয়ে নয়। তবে আমার বিয়ে হবে না, কার বিয়ে হবে জানো? কার? ওরে আমি বলি শোনো মামি, শোনো মোর কথা। আর মর্ত ধইতে এসেছে মামি একটা সুন্দর রূপসা, তার নিত্য গীতে মামা মোহিত হইল, আর অধৈর্য হইল শিব তার রূপ অঙ্গ দেখিল। স্তব্ধ হয়ে যাও নারদমণি। শুধু তাই নয়, তুমি যদি আমার ভাগ্যে না হতে, তাহলে আমি যে তোমায় কি করতাম তুমি নিজেও বুঝতে পারতে না। মামি কি? মামা বলেছে যাহা রূপ আছে মামি সেই নদিনীর পদতলে, সেই রূপ নেই মামি তোমার সর্ব অঙ্গে। আমি বলিনি, মামা বলেছে। মামা আরো বলেছে। কি বলেছে মামা? দেব মামি আমি নিমন্ত্রণ, তোমায় নিমন্ত্রণ বারণ করিতে বলে মামা যে এখন। আমি বলিনি, মামা বলেছে। তোর মামা বলেছে কথা? কোথায় রয়েছে তোর মামা? মামা আছে কৈলাস ধামে, সর্বদেবে এসেছে কৈলাস। আর কিছু বলেছে বুঝি? আর কিছু বলেনি। বলেনি? তবে মামি একটা কথা বলবো। কি কথা? তোমার দুঃখ দেখলে আমার বুক ফাটে। কেন জানো? কেন? এই পরে তো তুমি 300 দিনের ঘর করলে, গঙ্গা দুর্গা কালীকে ছড়িবের খাট, মর্তবাসিনীকে নিয়ে মামা করবে ঘর সংসার। শুধু তাই নয় মামি, তাই তো তোমার দুঃখ দেখলে আমার বুক ফাটে। তাই আমি বলি শোনো মামি, বলিলাম আমি বলি শোনো মামি, বলিলাম আমি, আমার মামা যদি তোমায় ছেড়ে দেয় মামি, তবে তুমি আমায় বলিও স্বামী। তুমি যদি আমার ভাগ্যে না হতে, এই কথা বলার আগে তোমার জিভটুকু আমি ছিঁড়ে ফেলে দিতাম। কোথায় রয়েছে তোর মামা? আমায় খুলে বল। বিলম্ব করো না মামি, সেই কৈলাস ধামে ছুটে চলো। কৈলাস ধামে না গেলে মামা মামা মামাকে বিয়ে করে নেবে। এই মুহূর্তে এসে দাঁড়াও আমার পাশে। এই মুহূর্তে ছুটে যাবো আমরা সেই কৈলাস ধামে। কোথায় ভাগ্নে? চলো তুমি সামনে সামনে, আসছি আমি তোমার পেছনে পেছনে। আমি বলি নারদী তোরে চলো সবে আগে বেগে। আমি বলি নারদী তোরে চলো সবে আগে বেগে। কথায় আছি বলো দেখি বসে কেমন নারী আমি আছে ত্রিপুরারি। দেখি বসে কেমন নারী আমি আছি ত্রিপুরারি। কোথায় আছি বলো মহেশ্বর কি আহারে। জয় হোক কৈলাসপতির জয় হোক।
জয় হোক, কৈলাসপতির জয় হোক। এই দেখুন জানান, দেব ঋষি নারদের আমন্ত্রণ পেয়ে এলাম আমরা কৈলাসপুরী। হে দেবগণ, সবাই নিজ নিজ আসন অলঙ্কৃত করো। মামা হে দেবগণ, সবাই সবাই তো এলো, কিন্তু এখনো গুরু বৃহস্পতি আমাদের কাছে এসে পৌঁছায়নি। কে আসেনি মামা? গুরু বৃহস্পতি। ও তাই? তাই বলি, হে দেবগণ, সবাই মিলে গুরু বৃহস্পতির আরাধনায় নিজেকে মগ্ন করো। হে গুরু বৃহস্পতি, তুমি প্রকট হও। জয় কৈলাসপতিতে মহেশ্বরী জয়। কল্যাণ হোক তব দেবগণ, সকলের কল্যাণ হোক। হে গুরু বৃহস্পতি, শুধু তোমারই অপেক্ষা। আজ আমি এক নৃত্যের আয়োজন করেছি, তাই আমি সমস্ত দেবগণকে নিজ নিজ আসন অলঙ্কৃত করতে বলছি। সবাই সবাই বসে পড়ো। ওই দেবগণ, কৈলাসপতি মহেশ্বর আমন্ত্রণে সকল দেবতারা এই কৈলাস সভায় উপস্থিত হয়েছে। তাই সভার কাজ আরম্ভ করার পূর্বে এই সভার সভাপতি নির্বাচিত করতে হবে। তাই আমাদের স্বর্গের রাজা দেবেন্দ্রকে আমি এই দায়িত্ব দিচ্ছি, এই সভার সভাপতি নির্বাচিত করা হোক। সমর্থন করো। কোথায় মহর্ষি নারদ? হরি বল হরি বলে নারায়ণ। দেখো তো এই দেবসভা মানিয়েছে কেমন। মামা মামা মামা, ও মামা, একটা কথা বলবো মামা। এই দেবসভা কেমন মানিয়েছে জানো? কেমন শুনি। তবে শোনো মামা। ও মামা বোঝের সভা কৃষ্ণচন্দ্র, ও মামা নদের সভা গোরা, আর শশীর সভা নিশি মামা, এই নিশির সভা দ্বারা। ওরে ঐরাবতের ইন্দ্র সভা, ও মামা যোগীর সভা জটা, আর ব্রাহ্মণের পৈতা সভা, এই কপালের সভা ফোটা। ওরে বৈষ্ণবেরই কুপনি সভা, মোল্লার সভাদারি, আমি নগরেরও সভা দেখি মামা, এই অট্টালিকা বাড়ি। আরে তাদের সভা করব যেমন বৃক্ষের সভা ফল, আরে নারী জাতির শ্রেষ্ঠ সভা মামা, এই মস্তকের চুল। আরে ঢাকের সভা ঝাল মন্দিরা, এই খোলের সভা টুয়ে, আমি সেই রকম সভা দেখি মামা, এই কৈলাসে আসি। আর একটা কথা বলার ছিল অপূর্ব বর্ণনা তোমার, কি আর বলবে? কি জানো মামা? শুনি। ওই রাস্তার সভা গর্দা মামা, ওরে পানের সভা জর্দা, আর এই নারীদেরও সভা মামা, তুমি পেটলা মর্দা। হরি বল। আশ্চর্য, একেবারে মান সম্মান বলে কিছু নেই। কেন মামা, আমি ভুল বলেছি? না, তুমি ঠিক বলেছো। হরি বলে না। কোথায় বেহুলা? উজ্জ্বল, দুটো চেয়ার নিয়ে আয়। কোথায় বেহুলা? মহেশ্বর, সমস্ত দেব দেবীগণে আমাকে পরিপাত করে তুমি তো নৃত্য গীত আরম্ভ করো। বেশ, তাই সবার মাঝে এক এক করে ৩৩ করে দেব দেবীগণ বিরাজমান।
সকলে দেবদেবীর অতুল চরণে বেহুলা নতমস্তকে কোটি কোটি প্রণিপাত। হরি বল নারায়ণ। মায়েরা উল্লো ধরে দেবে, বাবারা জয় ধরে দেবে। রাধে হরি বল। তাই শুরু করো তোমার নৃত্যকে। বেহুলা নৃত্যের কৌশল। আশ্বিনের শারদকালে পূর্ণচন্দ্র উদিত হলো কৈলাসের চূড়ার মাঝে। অপরূপ সাজে সজ্জিত হলো এই কৈলাস ধাম। শুরু করো তোমার নৃত্য শৈলী। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। সাধু সাধু শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে
চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো দেখো গো আসিয়া বেহুলায় নৃত্য করে যে সবাই আসিয়া তোমরা দেখো গো আসিয়া বেহুলায় নৃত্য করে যে সবাই আসিয়া দেখো